এই ছোট্ট মাসুম ছেলেটাকে গলায় শেকল পরিয়ে বেঁধে রেখেছে তারই আপন চাচা। কিছুদিন পরেই তাকে মেরে ফেলা হবে, কিন্তু এই ছেলেটাই একদিন হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ যোদ্ধা। মাসুম চেহারার এই ছোট ছেলেটাই একদিন পৃথিবীর 4 কোটি মানুষকে খুন করে আর 20,000 মেয়েকে ধর্ষণ করে। এই ছোট ছেলেটাই চেঙ্গিস খান। সামান্য যাযাবর আদিবাসী মানুষ থেকে একদিন সে দখল করে নিয়েছিল পুরো পৃথিবীর 3 ভাগের 1 ভাগ। কিভাবে একটা সামান্য মাসুম বাচ্চা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে ওঠে, সেটা নিয়ে 2007 সালে তৈরি করা হয় রাশিয়ান সিনেমা মঙ্গল, দ্য রাইজ অফ চেঙ্গিস খান। তাহলে চলুন বেশি কথা না বলে চেঙ্গিস খানের এই গল্পটা একদম শুরু থেকে শুরু করা যাক। 1172 সালের দিকে পৃথিবীর সব জায়গায় তখন রাজতন্ত্র ছিল। গণতন্ত্র বলতে তখন কিছু তেমন একটা কোথাও ছিল না। তেমনি চীনের একটা অংশে টেঙ্গুট নামের এক রাজার রাজত্ব ছিল। সেই রাজ্যের মরুভূমিতে কিছু মঙ্গোলিয়ান উপজাতি বসবাস করত, অনেকটা আমাদের দেশের সিলেট আর চট্টগ্রামের চাকমা, মারমা, গারো উপজাতিদের মতো। এসব মঙ্গোলিয়ান উপজাতিরা নিজেরা গ্রুপ করে থাকতো। প্রতিটা গ্রুপেরই সর্দারকে তারা খান নামে ডাকতো। এসব খানদের নিজেদের মধ্যে সবসময় যুদ্ধ লেগে থাকতো। এরকমই একটা ছোট গ্রুপের খান ছিল ইসুগেই, আর এটা তার ছেলে তেমোজিন। আজ তেমোজিনের বয়স 9 বছর পূর্ণ হয়েছে। মঙ্গল উপজাতিরা 9 বছর হলেই তাদের ছেলের জন্য বউ ঠিক করে ফেলতো। গল্পের শুরুতেই দেখানো হয় ইসুগেই তেমোজিনকে মেরিকেত নামের একটা গ্রুপের কাছে নিয়ে যাচ্ছে, তাদের গ্রুপের কোনো মেয়েকে তার ছেলের বউ হিসেবে ঠিক করার জন্য। অনেক বছর আগে ইসুগেই মেরিকেত গ্রুপ থেকে একটা মেয়েকে জোর করে তুলে এনে বিয়ে করেছিল, তাই এখন সে তাদের গ্রুপের মেয়ের সাথে তার ছেলের বিয়ে ঠিক করে তাদের সাথে সম্পর্ক ভালো করতে চায়। মেরিকেত গ্রুপের কাছে যাওয়ার সময় পথেই তারা রাত কাটানোর জন্য আরেকটা গ্রুপের কাছে থেমে যায়। এই গ্রুপে ইসুগের এক পুরনো বন্ধু ছিল। ইসুগে যখন তাঁবুর ভেতরে তার বন্ধুর সাথে গল্প করছিল, তখন তেমোজিন বাইরে তার জিনিসপত্র গোছাচ্ছিল। তখনই সেই গ্রুপের একটা ছোট্ট মেয়ে সেখানে আসে। মেয়েটার নাম বর্তে। সে এসে তেমোজিনের ব্যাপারে জিজ্ঞাসা করলে তেমোজিন জানায় যে সে তার জন্য মেয়ে দেখতে বের হয়েছে। এটা শুনে সে তেমোজিনকে বলে তেমোজিনের উচিত বর্তে গিয়ে বিয়ে করা, বুদ্ধিমান ছেলেরা তাদের গ্রুপেই বিয়ে করে। এই বলেই সে মেয়েটা দৌড়ে পালিয়ে যায়। রাতের বেলা তেমোজিন তার বাবাকে বলে সে এই গ্রুপে বিয়ে করতে চায়, কিন্তু তার বাবা বলে যে সে মেরিকেত গ্রুপের সাথে আত্মীয়তা করতে চায়। এই গ্রুপটা খুবই ছোট আর দুর্বল, এদের সাথে আত্মীয়তা করে তেমন একটা লাভ নেই। কিন্তু ছোট্ট তেমোজিন জেদ ধরে বসে থাকে, সে এই গ্রুপের মেয়েকেই পছন্দ করবে। পরদিন সকালে মঙ্গলদের ট্রেডিশন অনুযায়ী এই গ্রুপের সকল ছোট মেয়েদেরকে এক লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়। তারপর তেমোজিনের বাবা তাকে বলে দেয় সে যেন মেয়ে পছন্দ করার আগে অবশ্যই তার পা দেখে নেয়, কারণ পা যদি শক্তিশালী হয় তবেই সেই মেয়ে তাকে সুখী করতে পারবে। তেমোজিন তার বাবার কথা মতোই সব মেয়ের পা দেখে শেষমেশ বর্তেকেই পছন্দ করে। তারপর অফিসিয়ালি তাদের বিয়েও করিয়ে দেওয়া হয়। কিন্তু যেহেতু তখনও তারা দুজনই অনেক ছোট, তাই তারা একসাথে থাকতে পারবে প্রায় 5 বছর পর। বিয়ের পর তেমোজিন বর্তেকে একটা হাড়ের ছোট টুকরা দিয়ে বানানো লকেট গিফট হিসেবে দেয় আর প্রমিস করে সে 5 বছর পর ফিরে আসবে। যেহেতু বিয়ে হয়ে গেছে, তাই তারা মেরিকেত গ্রুপের কাছে না গিয়ে নিজেদের গ্রুপেই ফিরে যেতে শুরু করে। ফেরার পথে হঠাৎ প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। তারা সবাই কোনো মতন একটা ছোট্ট গুহায় গিয়ে আশ্রয় নেয়। তখন ইসুগেই জানায় এরকম বজ্রপাতের অর্থ হচ্ছে টেংরি দেবতা খুবই রেগে আছে। সব মঙ্গলরাই বজ্রপাত আর টেংরি দেবতাকে খুব ভয় পায়। ঝড় বৃষ্টি শেষ হলে পরদিন তারা আবার যাত্রা শুরু করে। কিন্তু পথেই এক বিশ্রাম নেওয়ার জায়গায় ইসুগেইদের এক শত্রু গ্রুপের সাথে দেখা হয়ে যায়। 2 গ্রুপ দূরে বসে 2 গ্রুপকে দেখতে থাকে। ইসুগেই সিদ্ধান্ত নেয় সে বিশ্রাম নেওয়ার জায়গায় কোনো রকম যুদ্ধ করবে না। কিছুক্ষণ বসার পরই শত্রু গ্রুপ থেকে একটা লোক এক বাটি দুধ নিয়ে এসে বলে, খান, আমাদের খান আপনার জন্য এটা পাঠিয়েছে। উপহারের প্রতিদান হিসেবে ইসুগেই তাকেও তার দুধটা রেখে নিজে কিছু শুকনা মাংস আর তাদের পক্ষ থেকে কিছু দুধ দিয়ে দেয়। ইসুগেই দুধটা খাওয়ার আগে তাদের গ্রুপের একজন লোক বলে দুধে বিষ আসে কিনা চেক করে দেখে নিতে, কিন্তু ইসুগেই বলে এটা করলে শত্রু গ্রুপের খানের অপমান হবে, মঙ্গলরা কখনোই এরকম করে না। এই বলে সে বিশ্বাসের সাথেই দুধটা খেয়ে নেয়। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তার আবার যাত্রা শুরু করে। কিন্তু কিছু দূর যাবার পরই ইসুগের বুকে ব্যথা শুরু হয়ে যায় এবং কয়েক মিনিটের মাঝেই সে সেখানে মারা যায়। অর্থাৎ শত্রু গ্রুপের খানের দেয়া দুধে সত্যি বিষ মিশানো ছিল। ছোট্ট তেমোজিন তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, কিন্তু তার গ্রুপের লোকজন তেমন কিছুই করে না, কারণ মঙ্গলরা খান মরে গেলে নতুন খান বানায় অথবা নিজেদের নতুন খানের আন্ডারে নিয়ে যায়। যেহেতু ইসুগেই মরে গেছে, তাই তারা তাদের রীতি অনুযায়ী তাকে ফেলেই চলে যায়। ছোট্ট তেমোজিন অনেক কষ্ট করে তার বাবার লাশ নিয়ে বাড়ি আসে, কিন্তু বাড়ি ফিরে দেখে তারগুতাই, যে ছিল ইসুগের সবচেয়ে কাছের লোক, সে তাদের সব সহায় সম্পত্তি সবকিছু ছিনিয়ে নিয়ে যেতে শুরু করেছে। এইসব কারণে তেমোজিনের মা তারগুতাইকে অভিশাপ দিয়ে বলে একদিন তেমোজিন বড় হবে আর তার এই গাদ্দারির প্রতিশোধ নেবে। এটা শুনেই সে চিন্তা করে তাহলে সে এখনই তেমোজিনকে মেরে ফেলবে। কিন্তু মঙ্গলদের নিয়ম ছিল যদি কারো উচ্চতা তাদের গাড়ির চাকার চেয়ে কম হয় তাহলে কোনোভাবেই তাকে মারা যাবে না। এটা করা মঙ্গলদের কাছে খুবই নিন্দার কাজ। সৌভাগ্যজনকভাবে তেমোজিনের উচ্চতা তখনও চাকার চেয়ে অনেক কম ছিল, তাই চাইলেও সে তাকে আর মারতে পারে না। তখন তারগুতাই তেমোজিনের মাকে বলে পরের বছর অবশ্যই তেমোজিন লম্বা হয়ে যাবে।
তখন এসে সে তেমুজিনকে মেরে ফেলবে। দেখতে দেখতে পরের বছর চলে আসে। তেমুজিন বুঝতে পারে এখন তারগুতা এসে তাকে মেরে ফেলবে। যেহেতু সে এখন অনেক ছোট মানুষ, তাই সে তারগুতায়ের সাথে কিছুতেই পেরে উঠবে না। তাই সে তার এলাকা ছেড়ে পালাতে শুরু করে। তখন ছিল শীতকাল। এই প্রচণ্ড শীতে চারদিকে অনেক বরফ জমেছিল। এই বরফের মধ্যে দিয়ে যাবার সময় হঠাৎ বরফের লেয়ার ভেঙে সে পানিতে তলিয়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত আর একটা মঙ্গল গ্রুপের ছেলে এসে তাকে বাঁচিয়ে নেয়। সেই ছেলেটা তাকে তার বাড়িতে নিয়ে যায়। সে জানায় তার নাম জামুখা, সেও তার গ্রুপের খানের ছেলে, আর বড় হয়ে সেও একজন খান হবে। তেমুজিন তার নিজের জীবন বাঁচানোর জন্য তাকে নিজের ভাই বানাতে চায়। তাই সে তার নিজের হাত কেটে দুধে রক্ত মেশায়। জামুখাও তার মতো নিজের হাত কেটে দুধে তার রক্ত মেশায়। তারপর সেই দুধ খেয়ে নিজেরাই নিজেদেরকে রক্তের ভাই হিসেবে মেনে নেয়। তেমুজিন কিছুদিন জামুকার সাথেই থাকতে থাকে। কিন্তু একদিন জামুকার সাথে ঘুরে বেড়ানোর সময় তারগুতায়ের লোকেরা এসে তেমুজিনকে দেখে ফেলে আর তাকে জোর করে ধরে নিয়ে যায়। কিন্তু এবারও দেখা যায় তার উচ্চতা গাড়ির চাকার চেয়ে কম। তাই তারা তাকে কৃতদাসের মতো গলায় বেরি পরিয়ে পশুর মতো কাজ করাতে থাকে। ছোট তেমুজিন একসময় ক্লান্ত হয়ে তারগুতাইকে ডেকে বলেই দেয় সে আর খান হতে চায় না। কিন্তু তাও তারগুতাই তাকে ছেড়ে দেয় না, তাকে দিয়ে কাজ করাতেই থাকে। সেখানেই একটা বয়স্ক লোক ছিল যার তেমুজিনকে দেখে অনেক মায়া হয়। তাই সে সবার থেকে লুকিয়ে তেমুজিনের যত্ন নিতে শুরু করে। একদিন হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। গ্রুপের সবাই ভয়ে গিয়ে তাদের তাঁবুতে লুকিয়ে পড়ে। এই সুযোগে সেই বয়স্ক লোকটা তেমুজিনকে মুক্ত করে দেয়। তেমুজিন তার গলায় বেরি নিয়ে দূরে পালিয়ে যায়। তার পালাবার কোনো জায়গা ছিল না, তাই সে পালিয়ে একটা পাহাড়ে চলে যায় আর তাদের টেংরি দেবতার কাছে সাহায্য চাইতে থাকে। তখন কিভাবে যেন সত্যি সত্যিই তার গলার বেরিটা খুলে যায়। তেমুজিন বুঝতে পারে তার দেবতা তাকে সাহায্য করেছে। এরপর এভাবেই পালিয়ে আরো বেশ কয়েক বছর কেটে যায়। আসে সাল 1186। তারগুতায়ের লোকেরা তখনও তাকে খুঁজে বেড়াচ্ছিল। পালাতে পালাতে আবারও একদিন সে তারগুতায়ের লোকের সামনে পড়ে যায়। তাদেরকে দেখেই সে দৌড়াতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মাঝেই তারা তাকে ধরে ফেলে। তারপর তাকে দড়িতে বেঁধে টেনে টেনে আবার তাদের কাছে নিয়ে যায়। তারগুতায়ের হত অত্যাচারের পরেও তেমুজিন তার প্রতি নরম হচ্ছিল না, বরং উল্টো তাকে গালি দিচ্ছিল। তাই তারগুতাই ঠিক করে সে তেমুজিনকে একবারে মেরে ফেলবে না, বরং তাকে কষ্ট দিয়ে মারবে। সে আবার তার গলায় বেরি পরিয়ে তাকে আটকে রাখে। এইবারও সেই বয়স্ক লোকটা এসে তার যত্ন নিতে থাকে। রাতের বেলা তেমুজিন বুদ্ধি করে তার পাশে থাকা গার্ডকে রাগিয়ে তোলে। তারপর গার্ড রেগে গিয়ে তার কাছে আসলে সে তাকে মেরে তার কাছ থেকে চাবি নিয়ে তার বাঁধন খুলে সেখান থেকে পালিয়ে যায়। এবার সারা রাত দৌড়ানোর পর সকালবেলা এক লোকের সাথে তার দেখা হয়। লোকটা তেমুজিনকে খুব ভালোভাবেই চিনত, আর সে তেমুজিনের বাবা ইসুগেইকে খুব পছন্দ করত। তাই সেই লোক তার বেরি খুলে দিয়ে তাকে একটা ঘোড়া উপহার দিয়ে দেয়। তেমুজিন ঘোড়া নিয়ে সবার আগে নিজের বউ বোর্তের কাছে যায়। গিয়ে দেখে বোর্তে এতদিনে অনেক বড় হয়ে গেছে। বোর্তে তাকে দেখে জানায় সে এত বছর ধরে শুধুমাত্র তেমুজিনের জন্যই অপেক্ষা করেছে। সেখান থেকে তেমুজিন তার বউ বোর্তেকে নিয়ে ঘোড়ায় করে তার মায়ের কাছে যাওয়ার জন্য রওনা হয়। তেমুজিনের মা তাদেরকে দেখে অনেক খুশি হয়ে যায় যে তার ছেলের বউকে একটা গলার হার দিয়ে বরণ করে নেয়। নিজের মায়ের কাছে তেমুজিনের দিন বেশ ভালোই কাটতে থাকে। নিজের বউকে নিয়ে তেমুজিন খুব আনন্দে ছিল। কিন্তু হঠাৎ একদিন মেরিকেত গ্রুপের লোকেরা তাদের উপর আক্রমণ করে। তেমুজিন তার বউকে নিয়ে ঘোড়ায় করে পালাতে থাকে, কিন্তু হঠাৎ পেছন থেকে তীর মারলে সেটা গিয়ে তেমুজিনের পিঠে লাগে। তেমুজিন ঘোড়ার উপর দুর্বল হয়ে পড়ে যায়, তাই তার ঘোড়াটাও থেমে যায়। বোর্তে তাকে বাঁচাতে ঘোড়ার পেছনে বাড়ি দিয়ে নিজেকে মেরিকেত গ্রুপের কাছে সঁপে দেয়। তারা বোর্তের গলায় দড়ি বেঁধে তাকে ধরে নিয়ে যায়। এদিকে তেমুজিনের ঘোড়াটা তেমুজিনকে নিয়ে তার বাড়ি ফিরে আসে। তেমুজিনের মা আর বোন তাকে চিকিৎসা করে সুস্থ করে তোলে। সুস্থ হয়েই তেমুজিন চলে যায় তার ছোটবেলার বন্ধু আর পাতানো ভাই জামুকার কাছে। জামুকা তাকে দেখে অনেক খুশি হয়। তারা ভেতরে গিয়ে বসে। এখন জামুকা নিজেও একজন খান। তেমুজিন জামুকাকে বলে সে বোর থেকে ফেরত আনতে চায়, কিন্তু জামুকা বলে মঙ্গলরা কখনোই তাদের মেয়ে নিয়ে যুদ্ধ করে না, দরকার পড়লে সে তাকে আরো 5টা মেয়ে এনে দেবে। কিন্তু তেমুজিন তার মন থেকেই বোর থেকে ভালোবাসতো, তাই সে জামুকার কাছে বোর থেকে আনার জন্য রিকোয়েস্ট করতে থাকে। অনেক চিন্তা করে জামুকা জানায় সে তাহলে 1 বছর পর মেরিকেতদের সাথে যুদ্ধ করে বোর থেকে নিয়ে আসতে যাবে। এই 1 বছরে তেমুজিনের জন্য নিজের একটু আর্মি বানিয়ে নেয়। তেমুজিন 1 বছর অপেক্ষা করে। 1 বছর পর জামুকা তার আর্মি আর তেমুজিনকে নিয়ে মেরিকেতের গ্রুপের এরিয়াতে ঢুকে পড়ে। মেরিকেত গ্রুপের সাথে তাদের ভয়াবহ যুদ্ধ হয়। যুদ্ধে জামুকা প্রায় মরেই যাচ্ছিল, কিন্তু তেমুজিন এসে তাকে বাঁচিয়ে ফেলে। যুদ্ধের এক ফাঁকে তেমুজিন মেরিকেতদের মতো মুখোশ পরে মেরিকেতদের থাকার জায়গায় চলে যায় আর পাগলের মতো বোর থেকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে একটু পর হঠাৎ সে একটা তাঁবুতে গিয়ে বোর থেকে পেয়েও যায়, কিন্তু বোর্তে তখন প্রেগনেন্ট। তেমুজিন বোর থেকে জড়িয়ে ধরে। সে বোর্তের গর্ভের সন্তানকেও নিজের সন্তান হিসেবেই মেনে নেয়। বোর থেকে নিয়ে এসে আবার জামুকার সাথেই ফিরে যায়। রাতের বেলায় সবাই একসাথে বসে যুদ্ধ জেতার আনন্দে পার্টি করতে থাকে। তখন জামুকা তেমুজিনকে তার সাথে থেকে যেতে বলে। সে জানায় সে তাকে তার সেনাপতি বানাবে, কিন্তু তেমুজিন বলে সে নিজেও একজন খানের ছেলে, তাই তার নিজেকেও খান হতে হবে। তার নিজেরও একটা গ্রুপ আছে।
একটু পর তেমোজিনের পক্ষের সৈন্যরা তাকে জিজ্ঞাসা করতে আসে যুদ্ধে পাওয়া মালামাল, অর্থাৎ যাকে আমরা গনিমতের মাল বলি, সেগুলোই তারা কিভাবে ভাগ করবে। তখন তেমোজিন তার নিজের জন্য কিছুই রাখে না, সে সবকিছুই তার সৈন্যদের দিয়ে দেয়। যেখানে অন্য খানেরা সবসময় 90% নিজেদের জন্য রেখে দিত আর সৈন্যদের অল্প একটু দিত। তেমোজিনের এই উদারতা দেখে তার সৈন্যরা অনেক খুশি হয়ে যায়। তারপর সবাই ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে জামোকা দেখে তেমোজিন তার বউ আর সৈন্য নিয়ে তাকে না বলেই চলে গেছে। তখন তার ছোট ভাই তাইচার এসে তাকে বলে তাদের দুজন সৈন্য তেমোজিনের সাথে চলে গেছে। এটা শুনে জামোকার অনেক খারাপ লাগে। সে সাথে সাথে তাইচারকে নিয়ে গিয়ে তেমোজিনকে ধরে আর তাকে জিজ্ঞাসা করে তার সাথে সৈন্যরা কেন চলে যাচ্ছে। তখন তেমোজিন বলে এটা মঙ্গলদের রীতি, মঙ্গলরা যখন চায় তখনই তাদের খান পরিবর্তন করতে পারে, এই ব্যাপারে তার কিছুই করার নেই। তখন সেই দুজন সৈন্য বলে তেমোজিন তার সৈন্যদের প্রতি অনেক বেশি ন্যায় বিচার করে, তাই তারা তেমোজিনের সাথেই থাকবে। জামোকা এটা শুনে মন খারাপ করে চলে যায়। এর কিছুদিন পরেই হঠাৎ একদিন সেই দুজন সৈন্য দেখে কেউ একজন তাদের ঘোড়াগুলি চুরি করে নিয়ে যাচ্ছে, তাই তারা দুজন তার পিছু করে। তাকে ধরার জন্য তার দিকে তারা তীর মারে। তীরের আঘাতে চোরটা সেখানেই মারা যায়। তারা কাছে গিয়ে দেখে সেটা ছিল জামোকার ভাই তাইচার। তারা দৌড়ে এসে এটা তেমোজিনকে জানায়। এটা শুনে তেমোজিন বলে ঘোড়া বাঁচাতে গিয়ে তুমি আমাদের জন্য যুদ্ধ ডেকে এনেছো। সৈন্যটা বলে তার মাথা কেটে জামোকার কাছে পাঠিয়ে দিতে, কিন্তু তেমোজিন বুঝতে পারে আপন ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে জামোকা দ্রুতই তার উপর আক্রমণ করবে। তাই সে তার লোকদেরকে নিয়ে দ্রুত পালাতে শুরু করে। কিছু দূর যাওয়ার পরেই একজন সৈন্য এসে তাকে জানায় জামোকা দ্রুতই তাদের দিকে এগিয়ে আসছে আর তারা তাদেরকে ধরে ফেলবে। সাথে সাথে সৈন্যদের ফ্যামিলিকে আলাদা করে দেয় এবং তাদেরকে দ্রুত চলে যেতে বলে আর নিজে কিছু সৈন্য নিয়ে যুদ্ধ করার জন্য প্রিপারেশন নিতে শুরু করে। বর্তে যাওয়ার আগে তেমোজিনকে ছোটবেলার দেওয়া লকেটটা দিয়ে বলে যেভাবেই হোক সে যেন বেঁচে থাকে। তারপর ঘোড়াই করে সৈন্যদের ফ্যামিলির সাথে সেও চলে যায়। কিছুক্ষণের মধ্যেই জামোকা তার আর্মি নিয়ে চলে আসে। জামোকার সাথে তারগোতাইও তার লোক নিয়ে এসেছে তেমোজিনকে হত্যা করার জন্য। তাদের আর্মির সামনে তেমোজিনের আর্মি কিছুই ছিল না, তারা মাত্র অল্প কয়েকজন মানুষ। তবুও সবাই প্রাণপণে তাদের যুদ্ধ চালিয়ে যায়। তেমোজিন তার জ্ঞান থাকা অবধি লড়াই করতে থাকে। লড়াই করতে করতেই তেমোজিন এক সময় অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় জামোকা তার দিকে তাকিয়ে আছে। জামোকা তাকে তার জীবন ভিক্ষা চাইতে বলে। তেমোজিন বলে সে নিজেও একজন খান কখনো ভিক্ষা চাইতে পারে না। জামোকা তাকে মেরে ফেলতেই চাইছিল, কিন্তু এতদিন ভাই ডেকে আসার কারণে সে তাকে পুরোপুরি মেরে ফেলতে পারে না। তাই সে তাকে এক দাস ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। সেই দাস ব্যবসায়ী আরো অনেক কৃতদাসের সাথে তাকেও গলায় দড়ি বেঁধে টেনে নিয়ে যেতে শুরু করে। এভাবে দাস থেকেই তেমোজিন আরো 1 বছর কাটিয়ে দেয়। তাকে মরুভূমির এলাকা ছেড়ে সেই দাস ব্যবসায়ী তখন টেঙ্গুট রাজার রাজত্বে নিয়ে গিয়েছিল। তাকে সে তখনও বিক্রি করতে পারেনি। এমনই একদিন তেমোজিনকে বিক্রি করার জন্য সে বাজারে বসেছিল। তখনই সেই বাজারে টেঙ্গুট রাজ্যের রাজা ঘুরতে আসে। সেও তার নিজের জন্য কয়েকটা দাস দেখছিল। সবাইকে দেখে তার তেমোজিনকে ভালো লেগে যায়, কিন্তু তাকে কিনতে গেলে রাজার সাথে থাকা এক বৃদ্ধ সাধু তাকে বলে এই দাসটা তার জন্য অমঙ্গল নিয়ে আসবে। এই সামান্য দাসই একদিন তার রাজত্ব ধ্বংস করে ফেলবে। এটা শুনে রাজা হাসতে থাকে। সে বলে সামান্য একটা দাস কিভাবে তার এত বড় রাজ্য ধ্বংস করতে পারে। সে বরং এই দাস কিনে তাকে চিড়িয়াখানায় ঢুকিয়ে রাখবে। এই বলে সে তেমোজিনকে কিনে নেয়। সে তেমোজিনকে একটা কারাগারে পশুর মতো বন্দি করে রাখে আর মানুষ এসে তাকে চিড়িয়াখানার প্রাণীর মতো দেখে মজা নিতে শুরু করে। এর মাঝেই একদিন সেই বুদ্ধ সাধুটা এসে তেমোজিনকে বলে সে যখন ছাড়া পাবে তখন যেন সে রাজ্যের সবকিছু ধ্বংস করে ফেললেও মন্দিরগুলিকে ধ্বংস না করে। মন্দিরে অনেক পবিত্র বই আছে, সেগুলিকে অবশ্যই রক্ষা করতে হবে। তখন তেমোজিন বলে সে যদি তার বউকে খুঁজে বের করে এই লকেটটা দিতে পারে তাহলে সেই রাজ্যের মন্দিরগুলিকে কখনো ধ্বংস করবে না। পরদিন বৌদ্ধ সাধু তার কথা মতো বোর থেকে খুঁজতে বের হয়ে পড়ে। সে যাওয়ার আগে সেই দাস ব্যবসায়ীর কাছ থেকে সবকিছু জেনে নেয় যে কোথায় মঙ্গলদের কোন গ্রুপকে পাওয়া যেতে পারে। বৃদ্ধ সাধু অনেক হাঁটাহাঁটি করার কারণে একসময় ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই মারা যায়। কিন্তু সৌভাগ্যবশত সে বোর্তের কাছাকাছিই পৌঁছে গিয়েছিল। বোর্তে তাকে দেখেই তার কাছে তেমোজিনের দেওয়া লকেটটা খুঁজে পায়। এটা দেখে বোর্তে বুঝতে পারে তেমোজিন এখনো বেঁচে আছে আর সে টেঙ্গুট রাজার রাজ্যেই আছে। সে সেই বৃদ্ধ ব্যক্তির লাশের পাশেই অপেক্ষা করতে থাকে। তার প্ল্যান ছিল যদি কেউ এই বৃদ্ধ ব্যক্তির লাশ নিতে আসে তাহলে তাদের সাথেই সেও টেঙ্গুট রাজার রাজ্যে চলে যেতে পারবে। কিছুদিন পর সেই দাস ব্যবসায়ী সেই পথ দিয়েই যাচ্ছিল। সে এসে বৃদ্ধ সাধুর লাশে সৎকার করে দেয় আর বোর থেকে জিজ্ঞাসা করে সে কোথায় যাবে। তখন বোরতে জানায় সে টেঙ্গুট রাজার রাজ্যে যেতে চায়। এই দাস ব্যবসায়ী তখন তাকেও তার সাথে নিয়ে নেয়। কয়েকদিনের পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত বোরতে টেঙ্গুট রাজার রাজ্যে চলেই আসে। একটা বোরখার মতো জামা পরে পুরো রাজ্য খুঁজে তেমোজিনকে বের করে ফেলে। তেমোজিনের এই অবস্থা দেখে একদম কেঁদে ফেলে আর তখনই সে সাথে সাথে তাকে বের করার প্ল্যান করে ফেলে। রাত হলে সে সেখানের গার্ডদের কিছু টাকা আর নিজের গলার হারটাকে ঘুষ হিসেবে দিয়ে তাদের কাছ থেকে চাবি নিয়ে নেয়। সে চাবিটা নিয়ে সেটা তেমোজিনের দিকে ছুঁড়ে মারে। তেমোজিন চাবি নিয়ে দ্রুতই সেখান থেকে বের হয়ে পড়ে আর দুজনেই সেখান থেকে পালিয়ে যায়।
তেমোজিন দেখতে পায় এতদিনে তার একটা ছেলে আর একটা মেয়েও হয়ে গেছে। সে তাদেরকে নিজের সন্তান হিসেবেই মেনে নেয় আর তারা একসাথে তাদের পুরনো বাসস্থানে ফিরে আসে। বউ বাচ্চার ছেলে নিয়ে তেমোজিনের দিন বেশ ভালোই কাটতে থাকে। কিন্তু হঠাৎ একদিন কথায় কথায় বোরতে তেমোজিনকে বলে, যদি মঙ্গলরাও টেঙ্গুট রাজ্যের রাজার মতো আইন মেনে চলতো তাহলে কতই ভালো হতো, কিন্তু মঙ্গলরা শুধু নিজেদের মধ্যে যুদ্ধ করে। এটা তেমোজিনের মনে একটা বিশাল প্রভাব ফেলে। সে ঠিক করে সে সকল মঙ্গলদেরকে একত্র করবে, তাদের সবাইকে একটা আইনের মাঝে নিয়ে আসবে। তাই সে সাথে সাথে বোর থেকে বিদায় জানিয়ে আবার তার ঘোড়া নিয়ে বের হয়ে পড়ে। দিনের পর দিন পথ পাড়ি দিয়ে সে চলে যায় সেই পাহাড়ে যেখানে ছোটবেলায় তার জীবনের জন্য সে টেংরি দেবতার কাছে প্রার্থনা করেছিল। সেখানে বসে সে আবার টেংরির কাছে নিজের পরিকল্পনার জন্য সাহায্য চায়। সে টেংরির কাছে শপথ করে বলে সে সব মঙ্গলদের একসাথে আইনের মধ্যে নিয়ে আসবে, আর এতে করে যদি অর্ধেক মানুষকে মেরেও ফেলতে হয় তাহলে সে তাই করবে। তাদের এই আইন হবে খুবই সহজ, নারী আর শিশুকে কখনো হত্যা করা যাবে না, কখনো নিজের খানের সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না, আর নিজের শত্রুর সাথে জীবন থাকা অবধি লড়াই করতে হবে। এরপর সে সব মঙ্গলদেরকে একসাথে করতে শুরু করে। এভাবেই আরো অনেক বছর কেটে যায়। চলে আসে সাল 1196, আর এতদিনে তেমোজিন অনেক গ্রুপকে একসাথে করে ফেলেছে। তেমোজিনের এখন বিশাল এক আর্মি আছে, কিন্তু তার এই মিশনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তার এই ভাই জামোখা। জামোখাও এতদিন এক বিশাল আর্মি বানিয়ে ফেলেছে। যুদ্ধের ময়দানে দুই গ্রুপেরই বিশাল এক যুদ্ধ হয়। জামোখার আর্মি তেমোজিনের চেয়ে বড় হলেও তেমোজিনের যুদ্ধ জেতার অনেক ভালো প্ল্যান ছিল। তার প্ল্যান আরও ভালো কাজে লাগে, কারণ যুদ্ধ শুরু হতেই পুরো আকাশ মেঘে ছেয়ে যায়। প্রচণ্ড বজ্রপাত আর বৃষ্টি হতে শুরু করে। সকল মঙ্গলরাই এই বজ্রপাত খুব ভয় পেত, কারণ তারা মনে করত টেংরি দেবতা তাদের উপর রেগে আছে। তাই সবাই যুদ্ধ বাদ দিয়ে ভয়ে বসে পড়ে। কিন্তু তেমোজিন তার নিজের আর্মিকে সাহস দেখিয়ে বুঝিয়ে দেয় টেংরি দেবতা তাদের সাথেই আছে। তার স্ট্র্যাটেজির কারণে কম মানুষ নিয়েও তেমোজিন যুদ্ধটা জিতে যায়। যুদ্ধ শেষে এবার সময় আসে বিচার করার। তেমোজিনের যেহেতু উদ্দেশ্য ছিল সকল মঙ্গলদেরকে একত্র করা, তাই সে সব শত্রু সৈন্যদেরকে একবারে মাফ করে দেয়। সৈন্যরা তেমোজিনের এই উদারতায় মুগ্ধ হয়ে তাকেই তাদের নতুন খান হিসেবে মেনে নেয়। ফাইনালি সেই সময়টা আসে যখন যুদ্ধে জেতা তেমোজিন আর হেরে যাওয়া জামোখা একসাথে বসে। তেমোজিন এসে জামোখাকে জিজ্ঞাসা করে, আমার জায়গায় তুমি হলে কি করতে? জামোখা বলে, আমি তোমাকে মেরেই ফেলতাম। তখন তেমোজিন তাকে বাইরে নিয়ে মুক্ত করে দেয়। তখন জামোখা বলে, তুমি তোমার শত্রুকে ছেড়ে দিলে। তেমোজিন বলে, আমি আমার ভাইকে মুক্ত করে দিলাম। এরপর তেমোজিন আবার নিজের ফ্যামিলির সাথে দিন কাটাতে শুরু করে আর মঙ্গলদেরকে একসাথে করে নিজেদেরকে শক্ত করতে শুরু করে। এভাবে 1206 সালে তেমোজিন সকল মঙ্গলদেরকে একসাথে করে ফেলে। সকল মঙ্গলরা তাকে নিজেদের খান হিসেবে মেনে নেয় আর সবাই মিলে তাকে চেঙ্গিস খান উপাধি দেয়। তারপর তেমোজিন সেই টেঙ্গুট রাজার রাজ্যে আক্রমণ করে আর পৃথিবী থেকে চিরতরে টেঙ্গুট সাম্রাজ্য একদম মুছে ফেলে। আর সেখানেই তার মঙ্গল সাম্রাজ্য শুরু করে। কিন্তু যুদ্ধে সেই বৃদ্ধ সাধুকে দেয়া কথা রাখার জন্য সে একটা মন্দিরও ভাঙতে দেয়নি। এভাবেই চেঙ্গিস খানের মঙ্গল সাম্রাজ্য একসময় হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য। বলা হয় চেঙ্গিস খান একসময় পুরো পৃথিবীর 3 ভাগের 1 ভাগ দখল করে নিয়েছিল। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আসলে চেঙ্গিস খান এমন একটা ক্যারেক্টার যাকে আপনি কখনোই পুরোপুরি ঘৃণাও করতে পারবেন না, আবার ভালোবাসতে পারবেন না। হয়তো আপনার কাছে অবাক লাগতে পারে, দুনিয়া জুড়ে এখন অনেক মানুষের কাছে চেঙ্গিস খান তাদের দেবতার মতো। এখন আপনার দৃষ্টিতে চেঙ্গিস খান চরিত্রটা কেমন সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।